الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا سورة النساء 78 নম্বর আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের জীবনে হায়াত মউত দুটিই আছে। এই পৃথিবীতে যিনি প্রাণী হয়ে জন্মগ্রহণ করবেন তাকে অবশ্যই একদিন প্রাণ ত্যাগ করতে হবে। প্রাণ নিয়ে আসাটাও মানুষের ইখতিয়ারের বাইরে, প্রাণ ত্যাগ করাটাও মানুষের ইখতিয়ারের বাইরে। এই বিষয়টি মানুষ অনেক সময় বুঝতে ব্যর্থ হয়। মৃত্যু তিন প্রকার। একটা হলো স্বাভাবিক মৃত্যু, এলা আজালি মুসাম্মা। আর একটা হলো কালো মৃত্যু, আর একটা হলো লাল মৃত্যু। একটা মানুষ প্যারালাইসিসের রোগী হয়ে হার্ট স্ট্রোক করে বিছানায় পড়ে আছে বছরের পর বছর, সে নিজে মরতে চাচ্ছে কিন্তু আল্লাহ তাকে নিচ্ছেন না। ছেলে মেয়েদের বোঝা। আর একটা মানুষ তরতাজা, সবাই তার আকাঙ্ক্ষী, সংসারের একমাত্র উপার্জনক্ষম, মায়ের চোখের পুত্তলি, পিতার চোখের আনন্দ, সন্তানদের চোখে একমাত্র ব্যক্তিত্ব, স্ত্রীর চোখে অসংখ্য স্বপ্নের আধার। সে মানুষটি হঠাৎ মারা গেল অথবা অ্যাক্সিডেন্টে মারা গেল, কিছুই করার নাই। এই প্রাণ আসা এবং যাওয়াটা মানুষের হাতে নয়। আর একটা মৃত্যু বিচারের মাধ্যমে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই সবগুলো তিন ভাগে বিভক্ত, আগেই বলেছি। সাদা মৃত্যু, স্বাভাবিক মৃত্যু। তো সে অ্যাক্সিডেন্ট করে মরুক, হঠাৎ হার্ট ফেল করেই মরুক, স্ট্রোক করেই মরুক, আর এমনি অসুখ বিসুখে মরুক, সেটা হলো সাদা মৃত্যু, অর্থাৎ স্বাভাবিক মৃত্যু। আর কালো মৃত্যু, এটা হলো তার গুণের কারণে। যদি সে বদনামগ্রস্ত ব্যক্তি হয়, মানুষ তাকে বদনাম করে, বদদোয়া করে, মরলে ভালো হয়, অনেকের ক্ষেত্রে এরকম দেখা যায়। মৌত আসবাদ, কালো মৃত্যু। আরটা হলো লাল মৃত্যু, শহীদি মৃত্যু, একে বলে মৌত আহমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন মানুষের সামনে নবুয়ত নিয়ে এলেন তখন শত্রুরা তাকে গ্রহণ করেনি। এক একজন এক এক অপবাদ তাকে দিয়েছিল। বড় অপবাদ ছিল যে সে আমাদের বাপদাদার 14 পুরুষের রেওয়াজ ভেঙে দিয়েছে, আমাদের সুশৃঙ্খল সমাজটা বিভক্ত করে দিয়েছে। ইন্নামু কাদ ফাররাকা জামাআতানা, মুহাম্মদ আমাদের জামাতটাকে বিভক্ত করে দিয়েছে। এটা ছিল তার বিরুদ্ধে সবচেয়ে বড় অপবাদ। তারা কেউ তাকে মিথ্যাবাদী বলেনি, কেউ তাকে জেনা ব্যবসার অপবাদ দেয়নি, কেউ তাকে অর্থ আত্মসাতের অপবাদ দেয়নি, কেউ তাকে রাজনৈতিক ক্ষমতার লোভে এগুলো করছে এই অপবাদ তাকে দেয়নি। কারণ তাকে সাদা হয়েছিল আপনি নেতা হওয়ার জন্য, যে লালায়িত হন, আসুন আমাদের নেতৃত্ব আপনাকে দিচ্ছি। কোনোটাতেই তাকে টলানো যায়নি। তিনি স্রেফ বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা কেবলই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলকাম হবে। এটা কেউ মানতে চায়নি। অর্থাৎ তার সঙ্গে অন্যদের বিরোধ ছিল আদর্শিক, রাজনৈতিক বা অর্থনৈতিক বা ক্ষমতা দখল বা রাজ্য দখল, অর্থ বৃত্ত হাসিল, কোনোটাই স্বার্থ সেখানে ছিল না। একমাত্র আদর্শিক স্বার্থ সেখানে ছিল। কারণ যখন মানুষের দাসত্ব করবে তখন সে মানুষ অবশ্যই শয়তানের দাসত্ব করবে। কারণ মানুষ অসীম জ্ঞানের অধিকারী নয়, সে অধিকাংশ ক্ষেত্রেই শয়তানের তাবেদারি করে থাকে। সুদূর প্রসারী বৈপ্লবিক চিন্তাধারা নিয়েই আল্লাহ রসুল সমাজের সামনে কথা বলেছিলেন, যার নগদ কোনো কিছুই পাওয়া যায় না, বাকিতে পাওয়া যায়। তিনি জানতেন আজকে একজন ভালো নেতা যদি ক্ষমতায় থাকে হয়তো দেশটা ভালো চলবে, আগামী দিনে খারাপ নেতা হয়তো আসতে পারে। তখন কি হবে? তার সামনে তো কোনো মানদণ্ড নাই। ইভেন যে ভালো নেতা তিনি সবসময় ভালো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ তার সামনে কোনো সত্য মিথ্যার মানদণ্ড নাই। সে মানদণ্ডটাই হচ্ছে আল্লাহর ওহী। এটাই তিনি বলতে চেয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বললো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আনুগত্য দাসত্ব সব কিছু হবে আল্লাহর কাছে। তিনি যা বিধান দেবেন সেটা মেনে চলবো, যা নিষেধ করবেন সেটা বর্জন করব। এই মৌলিক বিশ্বাসে তোমরা বিশ্বাসী হও, তাহলে তোমরা সফল কাম হবে। এই কথাটি কিন্তু অনেকে বুঝতে চায়নি, আজও অনেকে বুঝতে চান না। সবারই ধারণা ইসলামী নেতাদের উদ্দেশ্যই হচ্ছে ক্ষমতা দখল করে রাজনীতি করা। এটা ভুল কথা। দিনে একামত দিন অর্থ একামত তৌহিদ, দিন কায়েম করার অর্থ হচ্ছে তৌহিদ কায়েম করা। একটা মানুষ যদি জঙ্গলেও বসবাস করে সেখানেও তাকে তৌহিদের অনুসারী হয়ে বসবাস করতে হবে। সেখানে গিয়ে বনের রাজা যিনি আছেন তার অনুসরণ করা যাবে না। সব জায়গাতেই তাকে আল্লাহর বিধান মেনে চলতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জনগণের মেজরিটি আছে, যারা যে দেশে বসবাস করে সেখানে অধিকাংশ মানুষ যা করে সেটাকে যদি মেনে চলে কোনো সমস্যা হয় না। এরপরেও দেখা যায় সেখানে অন্য সব কিছু মানতে তারা প্রস্তুত, ইসলাম মানতে প্রস্তুত নয়। এমনকি মুসলিম অধ্যুষিত অঞ্চলেও মুসলমানরা ইসলামের বিধান মানতে রাজি নয়। ইসলামের বিধান মানতে গেলে নিজেকে আল্লাহর দাসত্বে অঙ্গীকারাবদ্ধ হতে হয়। ইসলামের বিধান নিয়ন্ত্রিত জীবনের বিধান দেয়, নিয়ন্ত্রণহীন মুক্ত কচ্ছ জীবন ইসলামের জীবন নয়। আমি যা খুশি তাই করে যাব আর সেটাই সঠিক, এটা হয় না। আর এই ফলেই মুসলমানরাও ইসলাম মানে না। যেখানে গেলে ধনী আর গরিবের বিভেদ দূর করা সম্ভব নয় সেখানে তারা থাকে। ইহুদিদের এই চরিত্র ছিল, ধ্বংস হয়ে গেছে, মকজুব হয়েছে, অভিশপ্ত হয়েছে। আল্লাহ রসুল একদিন ভাষণ দিয়ে বললেন, দেখো তোমাদের পূর্বে যে উম্মতরা ছিল তাদের সঙ্গে তোমাদের পার্থক্য একটাই, যখন তাদের মধ্যে সারাকা ফিহিমুস শরীফ, যখন তাদের মধ্যে কোনো শরীফ লোক চুরি করতো ছেড়ে দিত, যখন কোনো দুর্বল লোক চুরি করতো তাকে শাস্তি দিত। ইসলাম আল্লাহর দাসত্ব করে, আল্লাহর বিধানে সকল মানুষ সমান, ধনী হোক গরিব হোক দুর্বল হোক সবল হোক লাল হোক কালো হোক, কোনো মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। যে অন্যায় করবে তাকে শাস্তি পেতেই হবে। এখানে বড়রা শাস্তি পাবে না, খালি গরিবরা শাস্তি পাবে, এই বিধান ইসলামে নাই। মনে রেখে দিও তোমরা, আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা,
যদি মোহাম্মদের কন্যা ফাতেমা আজকে চুরি করে, মোহাম্মদ আমি পিতা তার নিজ হাতে হাত কেটে দেব। এই যে বিধান, এই বিধান মানতে কেউই রাজি হয় না। আর এই জন্য মুসলমানরা এগুলো জানে কিন্তু মানে না। সমস্যা হচ্ছে স্রেফ এখানে গিয়ে আল্লাহ পাক আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। কখন? যখন আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার কারণে অনেকে নিহত হইতো, আর মুনাফিক আর কাফেররা বলতো এই মুহাম্মদের সঙ্গে থেকেই লোকগুলো মরল, কিন্তু বাড়ি থাকতো ওরা মরতো না। তখন এই আয়াতটা নাজিল হয়, সূরা নিসা। এটা হল মাদানী আয়াত, মাদানী সূরা। আল্লাহ বলেন, দেখো আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যেখানেই তোমার বসবাস করো না কেন, যেখানেই তোমরা লুকিয়ে থাকো না কেন, যেখানেই তোমরা অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো। ইহুদিরা দুর্গ বানাতো। খায়বারের যুদ্ধের সময় তাদের 8টা দুর্গ ছিল, বড় বড় দুর্গ সব। এমনকি তাইফের দুর্গে 1 বছরের খানা পিনা মজুদ থাকতো। 1 বছর যদি কেউ যুদ্ধ করে তাহলেও তাদেরকে হারানো যাবে না। 1 বছর যদি তারা বাইরে নাও যায়, কিছু যায় আসে না। এত সুদৃঢ় দুর্গের উপরে তারা বসবাস করত। এরপরেও কিন্তু তাইফ বিজিত হয়েছে মুসলমানদের হাতে। দুর্গ ভাঙা লাগেনি। খায়বারের যুদ্ধ হচ্ছে সবচেয়ে কঠিন যুদ্ধ, নাঈম দুর্গ। সেদিন যুদ্ধ যাওয়ার সময় দিন সকালবেলা ফজরের সালাতে আল্লাহ রাসূল বলছেন, আজকে আমি যার হাতে ঝান্ডা দিব তার হাতে আল্লাহ পাক খায়বারের বিজয় দান করবেন। সকল সাহাবীরা মনে করলো আমাকে বোধহয় আল্লাহ রাসূল দিবেন, ফজরের জামাতে সব মওজুদ আছে। কিন্তু আল্লাহ নবী খুঁজছেন, যাকে খুঁজছেন তাকে পাচ্ছেন না। অবশ্যই বললেন, আলী কোথায়? সবাই বলল, আলী তো চোখের অসুখ হয়েছে, আসতে পারেনি জামাতে, নিয়ে আসো ওকে। চোখে অসুখ কেমন হলে যে তিনি জামাতে আসতে পারেন না, এটা বুঝে নেবেন। মানে দারুণ অসুখ, হালকা চোখ চুলকানো না। তাই নিয়ে আসা হলো, মুখ থেকে লালা বের করে চোখের উপরে দিয়ে দিয়ে বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন। চোখ একবার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। এমন সুন্দর হয়ে গেল যে আগেও এত সুন্দর ছিল না। যাও আলী, ঝান্ডা নাও, চলে যাও আল্লাহর নামে, আল্লাহর পথে যুদ্ধ করার জন্য। মনে রেখো, তুমি গিয়ে আগে ইহুদিদেরকে আল্লাহর পথে দাওয়াত দিয়ে বলো, যদি তোমার দাওয়াতে তাদের আল্লাহ পাক হেদায়েত দান করেন তাহলে আর যুদ্ধ করো না। লা ইয়াহদিল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমরিন নিআম। মনে রেখো আলী, তোমার মাধ্যমে একটা লোকও যদি দিনের পথে ফিরে আসে তাহলে সর্বোত্তম লাল উট কোরবানি করার চাইতেও তুমি অধিকতর নেকির হকদার হবে। কত যুদ্ধের ময়দানে, যুদ্ধের অবস্থাতে এইভাবে উপদেশ দেওয়া পৃথিবীর ইতিহাসে বিরল। যুদ্ধ হলো, বিজয় হয় না, কিন্তু না ওই দিন বিজয় হয়ে গেল, সবচেয়ে বড় দুর্গের পতন ঘটে গেল। এসবগুলো কিভাবে হয়? যখন বান্দা সির্ফ আল্লাহর উপরে ভরসা করে এবং সির্ফ আল্লাহর জন্য কাজ করে, আল্লাহর গায়েবী মদত তার জন্য এসে যায়। এরপরে আল্লাহ পাক যখন এই মুনাফিক আর কাফেরদের এই সময় ঠাট্টা বিদ্রুপ টিটকারের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলেন। দেখো, ওয়াইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক, যে তোমাদের কোনো কল্যাণ স্পর্শ করে তাহলে ওরা বলে এটা আসলে তোমার পক্ষ থেকে হয়েছে, তোমার সঙ্গে থাকে, তোমার সঙ্গে যুদ্ধ করেছে বলেই বিজয়ী হয়েছে তোমরা। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক, আর যদি মন্দ স্পর্শ করে তাহলে বলে এই মুহাম্মদের সঙ্গে যেই এই অঘটনটা ঘটলো, বাড়ি থাকলে কিছু হতো না। কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, বলে দাও হায়াত মৌত সবই সির্ফ আল্লাহর পক্ষ থেকে আসে। ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, এই কওমের কি হলো যে এরা কথা বোঝে না? আল্লাহ দুঃখ করে বলছেন, এত বড় বড় নেতা, এদের মাথা কি কিছু নাই? এদের কি হলো? এত বলছে, এরা বোঝে না কেন? ক্ষমতা নেই, মালাকুল মউত এসে কাউকে হত্যা করে আল্লাহর হুকুম ছাড়া।
1000 মানুষের মোকাবেলায় যথেষ্ট। তায়েফের আর এক দুর্গের সেনাপতি মুহাল্লাব, তার লকব ছিল, সে আমার দেশের 1000ই 22,000ই আছে না লোক, 28,000ই মুহাদ্দিস নাকি আছে বাংলাদেশে। তো ওই 1000 মানুষের জন্য একাই যথেষ্ট ছিল। ভীষণ দর্পে সামনে এসে হাজির হলো, কোনো যুদ্ধ দরকার নেই, আমার সঙ্গে আগে মোকাবিলা করো, দেখি তোমাদের মধ্যে কে আছে এত ক্ষমতা। স্বয়ং সেনাপতি আলী এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন, সামনে গিয়ে হাজির হলেন। একটা আঘাতের পরে 2টা আঘাত লাগেনি, এক আঘাতেই শেষ, বুঝছেন, এক আঘাতেই শেষ, দর্প চূর্ণ হয়ে গেল। অথচ এই মানুষটার অহংকারে ইহুদিরা গর্ববোধ করত, বাস এই জন্য আছে, আমাদের কে ঠেকায়। এই মৃত্যু ওর অহংকারের কারণে আল্লাহ দেখিয়ে দিলেন, তো অহংকার চূর্ণ করার জন্য আমার একটা বান্দায় যথেষ্ট, 1000 লোক লাগবে না। অথচ এই আলী মারা গেলেন ফজরের সালাত আদায় করতে যাওয়ার পথে খারেজি নেতা আব্দুর রহমান ইবনে মুলজিমের হাতে। একা মানুষ, যিনি ওই মানুষকে হত্যা করতে পেরেছেন, তিনি একে পারতেন না। আলীর ভাগ্যে শাহাদাত ছিল, হয়ে গেল। এই সমস্ত বড় বড় সেনাপতিদের ইতিহাস আমাদের সামনে মজুদ। ইসলামের ইতিহাসে সবচাইতে বড় সেনাপতি হলেন খালেদ ইবনে ওয়ালিদ। 7ম হিজরিতে তিনি মুসলমান হন। তার ইতিহাসে কোনো পরাজয় নেই, বলা হয়ে থাকে তিনি 100-র উপরে যুদ্ধ করেছেন, কোনো যুদ্ধে তিনি হারেন নাই। শুধু শহীদ হওয়ার আকাঙ্ক্ষায় এত যুদ্ধ করেছেন। কিন্তু হেমসে যেদিন মৃত্যুবরণ করছেন, সেদিন তিনি কাঁদছেন। লোকেরা বলছে, আপনার কান্না কেন? ইসলামের ইতিহাসে বড় বড় জিহাদের একমাত্র সেনাপতি সিপাহ সালাহ ছিলেন আপনি। মুতার যুদ্ধে 2,40,000 সেনাবাহিনীর বিরুদ্ধে আপনি সেনাপতিত্ব করে বিজয় ছিনিয়ে এনেছেন। আপনি সেই মহান সেনাপতি, যাকে আল্লাহ রসুল মদিনায় জুমার খুতবা দেওয়ার সময় বলেছিলেন, যায়েদ বিন হারেসা শহীদ হলো, জাফর আত-তাইয়ার শহীদ হলো, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হলো, ফাখাযা সাইফান মিন সায়ুফিল্লাহ। এবার আল্লাহ তরবারির সময় একটা তরবারি ইসলামের পতাকা হাতে নিল, আল্লাহ পাক তার হাতেই বিজয় দান করবেন। আপনি কি সেই লোক নন? আপনি কি সেই সাইফুল্লাহ নন? আল্লাহ রসুল যাকে আল্লাহ তরবারি বলেছেন, আপনি মৃত্যুর সময় কাঁদছেন কেন? জবাব তিনি বলছেন যে শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে জীবনভর যুদ্ধ করলাম, আজকে শহীদ হয়ে জিহাদের ময়দানে মরতে না পেরে ঘরের বিছানায় মরতে হচ্ছে আমাকে। এই কাপুরুষের মৃত্যুতে আমি কখনো চাই নাই। চিন্তা করেন, ইসলামের জন্য জীবন দেওয়ার লোকের অভাব কোনো কালে ছিল না, আজও নেই, আগামী দিনেও থাকবে না। তবে সেটা বোঝার মতো লোকের অভাব। কোনটা ইসলামের জন্য লড়াই, কোনটা ইসলামের বিরুদ্ধে লড়াই যাচ্ছে, এটা বোঝার মতো ক্ষমতা আমাদের নাই। কম লোকেই এটা বুঝে। সামান্যতম যদি রিয়া, অহংকার বা দুনিয়াবি কোন লোভের মধ্যে ঢুকে পড়ে, তাহলে আপনি শেষ হয়ে গেলেন। আপনার শাহাদাত থেকে আপনি চলে গেলেন জাহান্নামীতে দলভুক্ত। এই জন্য মিশকাতের শুরুতে হাদিসটা এসছে, আপনারা সবাই জানেন, হাদিসটা 118 নম্বর হাদিস, যে কিয়ামতের মাঠে আল্লাহ পাক প্রথম বিচার করবেন 3 জনের, 1 আলেমদের, 2 শহীদদের, আর 3 টাকাওয়ালা দানশীল ব্যক্তিদের। আলমকে বলা, ভাই আলম, তুমি এত এলেম শিখছিলে কি জন্য বলো? হে আল্লাহ, তোমার দিনের প্রচার প্রসারের জন্য এলেম শিখেছিলাম। না, মিথ্যা কথা বলছো। তোমাকে বলা হবে তুমি বড় আলেম, বড় বক্তা, বড় লেখক, এই নাম করার জন্য তুমি এলেম শিখেছিলে, যাও জাহান্নামে। শহীদকে ডাকাই, বেটা তুমি শহীদ হয়েছিলে কি জন্য? বলে, আমার তোমার দিনকে কায়েম করার জন্য, তোমার দিনকে প্রতিষ্ঠা বিজয়ী করার জন্য শহীদ হয়েছিলাম। না, তোমার অন্তর খবর আমি রাখি, দুনিয়ার মানুষ তোমার অন্তর খবর রাখে না, আমি রাখতাম তোমার মনের খবর। তুমি যুদ্ধ করেছিলে, লোক তোমাকে বাহাদুর বলবে, জারি বলবে, বড় দুঃসাহসী বলবে। তুমি সরকারের কাছ থেকে বড় বড় প্রশংসাপত্র পাবে,
সেজন্য তুমি যুদ্ধ করেছিলে, যে না আমি অন্তরের খবর রাখতাম, যাও জাহান্নামে। দানশীলকে ডাকে, বেটা এত দান করতে কী জন্য করতে বলো? তো আল্লাহ তুমি আমাকে টাকা দিয়েছিলে, তোমার পথে ব্যয় করেছি, বড় বড় মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, এতিমখানা এতিমদের খাইছি, কত কী করেছি, জীবনের সব কিছু তোমার জন্যই করেছি। আল্লাহ বলবেন তোমার অন্তরের খবর কেউ না রাখুক, আমি রাখতাম। তুমি দানবীর খেতাব পাবে, পোস্টারে নাম লেখা হবে দানবীর অমুক আসছে আজকে, লোক তোমাকে নিয়ে নারা তকবির দিবে, মিছিল করবে, এই জন্য তুমি এগুলি করেছিলে, যাও। কীভাবে জাহান্নামে ফেলা হবে? উপর করে পা ধরে টেনে হেসড়ে জাহান্নামে ফেলা হবে, নিকৃষ্ট হালাতে সবাই যেন দেখতে পায় পৃথিবীতে যারা বড় বড় লকব নিয়ে এসেছে আমার কাছে, তারা কীভাবে আজকে নিকৃষ্ট অবস্থায়, নিশ্চিত অবস্থায় যাচ্ছে জাহান্নামে, তোমরা সচক্ষে দেখো তাদের অবস্থা। সব কিছুর মূলে এইখানে ওমর ফারুকের আমলে যখন সবাই বলতে লাগলো অমুক লোক অমুক জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে, শহীদ শহীদ ঘরে ঘরে শহীদ, তখন ওমর ফারুক একদিন জুমার খুতবা দাঁড়িয়ে বললেন, দেখো লা তাকুলু ফুলানুন শহীদ ফুলানুন শহীদ ফুলানুন শহীদ বাল কুলু কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, রাওয়াহু আহমদ বিসনাদ হাসান। তোমরা বলো না যে অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ, বরং তোমরা অনুরূপ বলো যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয়েছে তিনি শহীদ। যেভাবে আল্লাহ রসুল বলতেন, কে আল্লাহর পথে নিহত হয়েছে আল্লাহ ভালো জানে, বান্দা জানে না। অর্থাৎ তুমি শহীদের তকমা লাগানোর ক্ষমতা রাখো না, তা আল্লাহ দিবি। বিচারকদের সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, দেখো আল কাদা ও সালাসা, বিচারক তিন ধরনের, তার মধ্যে দুই ধরনের বিচারক জাহান্নামী হবে, এক ধরনের বিচারক জান্নাতি হবে। যারা জাহান্নামী হবে তারা কারা? জাহালাতের সাথে মূর্খতার সঙ্গে না জেনে শুনে দণ্ড দিল। আরেকজন হচ্ছেন ওই বিচারক যিনি সঠিক দ্বন্দ্বই দিয়েছেন কিন্তু যাচাই বাছাই করে দেননি, এমনি দিয়েছে, চাপে পড়ি হোক বা যে কোনো কারণে হোক এমনি দিয়ে দিয়েছে, আন্দাজে ঢিল মারা মতো। আর জান্নাতি হবেন ওই বিচারক যিনি সত্যিকার অর্থে যাচাই বাছাই করে দেখেছেন যে হ্যাঁ সন্দেহাতীতভাবে এই নিয়ে এই অপরাধটি করেছেন, অতএব তাকে শাস্তি দেওয়ান, এবং এই দেওয়ার সময় তিনি আল্লাহর উপরে সুপর্দ করবেন, আল্লাহ সঠিক বেঠিক তুমি ভালো জানো। ইমাম বুখারী যেভাবে হাদিস লিখতেন, যখন প্রতি রাত্রে তিনি ইস্তেখারা দুই রাকাত সালাত আদায় করে ঘুমাতেন, তারপরে সকালবেলা উঠে হাদিসটা লিখতেন, আল্লাহ এই হাদিসটা সহিহ না জয়ীফ আমি নিশ্চিত নই, যতদূর সম্ভব আমি নিশ্চিত হয়েছি, তোমার কাছ থেকে ইলহাম না পাওয়া পর্যন্ত আমি লিখবো না। একটা হাদিস লিখতে গিয়ে ইমাম বুখারী এত সাবধানতা অবলম্বন করেছেন। আমরা একটা মানুষের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার সময় যে একটা সিদ্ধান্তের উপর নির্ভর করছে এই মানুষটার হায়াত মওত বা আরও অনেক কিছু, মান সম্মান সব কিছু, সেখানে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হয়। এরপরেও আপনাদের সামনে আল্লাহ রসুলের জীবনে কত ঘটনা তুলে ধরবে যেগুলো সহজভাবে বুঝতে আমাদের। আল্লাহ রসুলকে আমরা চিনি না, কেউ আমরা তাকে ছেড়ে মৌলবী মনে করি, কেউ তাকে মিলাদের সবচেয়ে বড় বিষয় মনে করি। এক একজন এক একভাবে আল্লাহ রসুলকে চিনেছেন। পুরো জীবনটা পড়ে দেখবেন আমরা যা মনে করি তা তিনি নন। নিজে নির্যাতিত নিপীড়িত বহিষ্কৃত জন্মভূমির মায়া ত্যাগ করতে হয়েছে তাকে, তার সাথে যারা ছিলেন তারাও সহায় সম্পত্তি সব হারিয়েছেন। মক্কায় যা কিছু ফেলে গেছিলেন সব কিছু মক্কার ওই কাফের মুশরিকরা দখল করে নিয়েছিল, কিছু তার পান নেই। মদিনায় তারা সিরেফ আশ্রিত হিসাবে ছিলেন আনসারদের কাছে। এই মানুষটি যখন মক্কা বিজেতা সেনাপতি হিসাবে মক্কায় প্রবেশ করলেন, জিজ্ঞেস করলেন, হে আহলে মক্কা, তোমরা আমার কাছে কেমন ব্যবহার আশা করো? সবাই বলল, আখুন করিম ও ইবনুন করিম, উত্তম ভাইয়ের মতো, উত্তম সন্তানের মতো। ঠিক এই সময় তার কাছে রিপোর্ট আসলো। এই সময় একজন লোক বলে উঠল যে দেখো, লা কুরাইশ আল ইয়াউম, আজকে কোনো কুরাইশ নন কুরাইশ নাই, সবাইকে শেষ করে দেব, কারণ কুরাইশরা আমাদের সব শেষ করে দিয়েছে, আজকে হাতে পেয়েছি, কাউকে আর ছাড়া হবে না। তখন আল্লাহ রসুলের পক্ষ থেকে একজন ঘোষক বলে উঠল, না সেটা নয়, বরং
অমুক অমুক ব্যক্তি ছাড়া, আমিন আল আসওয়াদ ওয়াল আহমার, কালো এবং লাল সকল মানুষ আজকে মামুন বা নিরাপদ থাকবে, ইল্লা ফুলানান ওয়া ফুলানান, অমুক অমুক ব্যতীত। দেখা গেল করে 5 জন নিহত হয়েছিল আর বাকিদের মুক্তি দেওয়া হয়েছিল। এই সময় নাজিল হচ্ছে আয়াত আল্লাহর পক্ষ থেকে সূরা নাহল 96 নম্বর আয়াত, ওয়াইন আকাবতুম ফাআকিবু ওয়াইন আকাবতুম ফাআকিবু মিসলা মা উকিবতুম বিহি ওয়াইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, সূরা নাহল 126 নম্বর আয়াত। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, যদি তোমরা প্রতিশোধ নিতে চাও তাহলে অনুরূপ প্রতিশোধ নাও, যতটুকু প্রতিশোধ তারা তোমাদের কাছ থেকে নিয়েছিল, অর্থাৎ তারা যতটুকু শাস্তি তোমাদেরকে দিয়েছিল অতটুকুই মাত্র নিতে পারো, তার বেশি নয়। তবে মনে রেখো, ওয়াইন সাবারতুম ফাহুয়া খায়রুল লিস-সাবিরিন, যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে সেটাই ধৈর্যশীলদের জন্য উত্তম হবে। বাস, এবার আল্লাহ রাসূল জবাব দিলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসবিরু ওয়ালা নুআকিবু, আমরা সবর করলাম, প্রতিশোধ নেব না। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চিন্তা করা যায় নাকি? সর্বহারা এই মানুষ, বাড়ি টাড়ি সবই তার ছিল। ওসামা বিন যায়েদ জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রাসূল, বাড়িতে যাবেন না? আজকে তো আপনি বিজয়ী। তিনি বলছেন, কোথায় যাব? বাড়িঘরকে কিছু রেখেছে ওরা? কত দুঃখ বেদনা জড়িত কণ্ঠ তার সেখানে। মক্কার শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার শ্রেষ্ঠ নেতা, আচ্ছা বাড়িঘর নাই, কোথায় যাব? আকিল এবং তালেব কি কিছু রেখেছে? কিছুই রাখে। অবশেষে হাজুনে তার জন্য তাঁবু খাড়া করা হয়, সেখানে তিনি অবস্থান করেন। এমন সময় খবর আসলো, তিনি জবাব দিলেন, দেখো, আকুলু লাকুম কামা ক্বালা ইখওয়াতু ইউসুফ, কামা ক্বালা ইউসুফ লিইখওয়াতিহি, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া আনতুমুত তুলাকা ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। আমি তোমাদের উদ্দেশ্যে বলছি সেই কথা যে কথা ইউসুফ তার ভাইদের উদ্দেশ্যে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম, আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনোই অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ পাক আমাদেরকে, লানা ওয়া লাকুম, আমাদেরকে এবং তোমাদেরকে আল্লাহ ক্ষমা করুন। ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, চলে যাও, সবাই তোমরা আজকে মুক্ত। এখানে এসে পাশ্চাত্য ঐতিহাসিক জ্ঞাবন বলছেন, আমি দুনিয়ার সকল নেতাদের জীবনী এক পাশে রাখি আর মক্কা বিজেতা সেনাপতি মোহাম্মদের জীবনী এক পাশে রাখি, এইখানে গিয়ে আমি কোনো যুক্তি পাই না মোহাম্মদের কথা কেমন করে বললেন। এটা কি সম্ভব? পৃথিবীর ইতিহাসে এরকম ভূমিধস বিজয় যার কারো ভাগ্যে জোটে নেই, অথচ তিনি আজকে হাতে পেয়েও রক্ত পিপাসু শত্রুদেরকে এমন কথা বলতে পারলেন। ইযহাবু আনতুমুত তুলাকা, যাও তোমরা সবাই আজকে মুক্ত। পৃথিবীর ইতিহাসটা চমকে দিয়ে আল্লাহ পাক তৌহিদের এই ইতিহাস রচনা করেছেন। হঠাৎ এই সময় খবর এলো, বনু খুজাআহ, যারা আল্লাহ রাসূলের মিত্র গোত্র, যাদেরকে ধরে নিয়ে কাবা গৃহের আশপাশে জবাই করা হয়েছিল। এমনকি ওই দিন বনু বকরের নেতা বলেছিল যে আজকে আর কোনো কাবা টাবা নাই, লা কাবা লাকুম, সব জায়গায় তোমাদের মেরে ফেলবো, আমরা সব জবাইকে শেষ করে দেবো। এই লোকেরা তাদের একজন প্রতিপক্ষকে হত্যা করেছে হাতে পেয়ে। এই খবর কানে আসার মাত্রই আল্লাহ রাসূল বলেন, ইয়া মাআশারা খুজাআ, হে খুজা গোত্রের লোকেরা, ইরফাউ আইদিয়াকুম, তোমরা হাত উঠিয়ে রাখো আনিল কাতল, কারণ যদি তোমরা কতল করতে শুরু করো ফাকাদ কাসরা ইন একা, যদি হত্যাকাণ্ড সংঘটিত হয়ে যায় তাহলে হত্যাকাণ্ড বৃদ্ধিই পাবে, শেষ হবে না।
অতএব তোমাদের আত্মীয়স্বজন যারা ইতিপূর্বে নিহত হয়েছে কয়েকদিন আগে, তাদের হত্যাকারীদেরকে তোমরা ক্ষমা করে দাও। কারণ হত্যা কেবল হত্যায় বৃদ্ধি করে, হত্যা বন্ধ করে না। প্রতিশোধ শুধুমাত্র প্রতিশোধ জাগ্রত করে। ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স, হিংসা কেবল হিংসা আনয়ন করে, হিংসা নির্বাপিত করে না। এই ভাষণগুলো সামনে রাখলে মুসলমানদের চলার পথ কেমন হবে আর কিছু বলা লাগে? খোলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন বিদ্রোহী কবলিত, আলী গিয়ে বলছেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনাকে রক্ষা করার জন্য, আপনার এই গৃহ রক্ষা করার জন্য আমার দুই ছেলে হাসান হোসেনই যথেষ্ট। নির্দেশ দিন, বিদ্রোহীদেরকে আমরা শির কেটে দেব। ওসমান গনি বলছেন যে না, আমি নিজের জীবন বাঁচানোর জন্য তোমাদেরকে রক্ত বহনের অনুমতি দিতে পারি না। এ কি চিন্তা করা যায় নাকি? আমরা নিজের জীবনটা বড় করে দেখি না? আর তিনি কি বলছেন? একদিন দুদিন না, কেউ বলছেন মাসাধিক কাল, কেউ বলছেন 20 দিন এভাবে অবরোধ ছিল। মদিনায় মুসলমানরা ছিলেন, বড় বড় সেনাপতিরা ছিলেন, কিন্তু খলিফার অনুমতি না পাওয়াতে, নিষেধাজ্ঞা পাওয়ার কারণে তারা কেউ সামনে এগিয়ে যেতে পারেন নাই। ওসমান জীবন দিলেন, কিন্তু অস্ত্র উত্তোলনের নির্দেশ দিলেন না তার সেনাবাহিনীকে। এটাই হলো ইসলাম। কারণ তিনি জানেন যে আজকে আমার জীবন বাঁচানোর জন্য আজকে 10টা মানুষ যদি মরে, তার প্রতিবাদে আবার 20টা মানুষ মরবে, মরতেই থাকবে, মরতেই থাকবে। হ্যাঁ, যদি বলি ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এই আয়াতের অর্থ কি হবে? এই আয়াতের অর্থ সেটাই, যখন ঈমানদার মুমিন কোনো বিচারক সঠিক বিচার করবেন, অতঃপর তাকে মাফ করার ব্যাপারটা কিন্তু বিচারকের হাতে আল্লাহ পাক দেন নেই, সরকারের হাতেও দেন নাই। একজন মানুষ খুন করেছে, বিচারে তার মৃত্যুদণ্ড হয়ে গেছে, বিচারক দায়িত্ব ছিল দণ্ড দেওয়া, দণ্ড ঘোষণা করা, দণ্ড প্রয়োগ করার দায়িত্ব কিন্তু বিচারকের নয়। এখানে গিয়ে আল্লাহ পাক বলছেন, দেখো ফাইন ওফিয়া আনহু, যদি তার বাদী পক্ষ তাকে ক্ষমা করে অথবা রক্তমূল্যের বিনিময়ে তাকে মাফ করে দেয়, তাহলে ওটাই শেষ, মেরো না। তার জাজ্জুল্যমান প্রমাণ আপনারা শুনেছেন কয়েকটা খুতবা আগে, যে দুটো ঘটনা শুনিয়েছিলাম, একটা হচ্ছে ইরানে, একটা হচ্ছে সৌদি আরবে। আসামি দাঁড়িয়ে গেছে কাঠগড়ায়, সুইচ টিপলেই ফাঁসিতে ঝুলে যাবে। সেই সময় বলা হচ্ছে বাদীনি মাকে, আপনার ছেলেকে এই হত্যা করেছে, তাকে ক্ষমা করা না করা দায়িত্ব আপনার, সরকারের নয়। সব রেডি, আপনি বলুন আপনি কি চান। মা দৌড়ে গিয়ে ছেলের গলা থেকে ফাঁসির দড়ি খুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে চলে আসছে, হে মানুষ, একটা মায়ের কোল খালি হয়েছে, আর একটা মায়ের কোল আমি খালি করতে চাই না। সুবহানাল্লাহ। এ যুগে যদি এটা সম্ভব হয়, ইসলামী শাসনে কি আরও কি সম্ভব হবে না? এটা গত বছর যখন আমরা ইতিকাফে ছিলাম, এবারে রমজানে, আগের রমজানে আমার সঙ্গে তার বৈঠকের কথা ছিল, সৌদি আরবের বিখ্যাত আলেম সালেহ মুনাজ্জিদ তার নিজের ছেলেকে হত্যা করেছে, তার খেলার সাথে আর এক বন্ধু। সেই হত্যাকাণ্ডের বিচার হলো, ওদের ছেলে বিচার তার 5-10 বছরদের হয় না। ডেকেছে, তুমি হত্যা করেছো? হ্যাঁ করেছি, স্বীকারোক্তি দিয়ে দিয়েছে, বা শেষ। বিচারে তার দণ্ড হবে, মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। এবার বাদীপক্ষ থেকে ছেলের বাপকে হাজির করা হলো, বাপ বিখ্যাত আলেম আল্লামা সালেহ মুনাজ্জিদ, আপনার মন্তব্য কি বলুন। উনি বললেন, আমার ছেলে হারিয়েছি, আর একজনের ছেলে, আর এক পিতা তার সন্তান হারাক, এটা আমি চাই না, আমি ওকে ক্ষমা করে দিলাম। চিন্তা, এই তো সেদিনের ঘটনা, 1 বছর। বিচারক এতে খুশি হতে পারলেন না। উনি বলেন, ঠিক আছে, আপনি তো ক্ষমা করে দিলেন, যেহেতু আল্লাহর বিধান খণ্ডন অধিকার আমার নাই, ওকে ক্ষমা করে দিলেন, মুক্তি দিলাম, কিন্তু আমি ওকে নসিহাতান ইব্রাতান, নৈতিক শাস্তি দিচ্ছি, ওকে জেলখানা থেকে পুরা কোরআন হেফজ করে বের হইতে হবে। চিন্তা করুন, হেফজ করতে 10 দিন লাগে, ততদিন সে জেলখানা থাকবে। এটা দণ্ড নয়, এটা তো নসিহাত। কোরআন পড়লে সে কখনো এরকম হইতে পারতো না।
ইসলামের বিচারের ব্যবস্থা, এই সুন্দর জিনিস আমাদের কাছেই আছে, কিন্তু আমরা সব কিছু শাসিত হচ্ছি ইহুদি নাসারাদের আইনে, আল্লাহর আইনে নয়। যদি এদেশে কখনো আল্লাহর আইন আসে, আল্লাহর বান্দারা শান্তিতে থাকবে। বনু খোজা হত্যা করেছিল মক্কা বিজয়ের মাত্র 2 সপ্তাহ আগে, হবে না, অথচ সেই বাকি হত্যার বিচার আল্লাহ নবী করলেন না, বরং একজনকে মারতে গেলে সঙ্গে সঙ্গে নিষেধ করলেন যে না, এটা করলে আর বাড়বে দিন দিন। যতদূর সম্ভব শান্তি কায়েম করা যায় ততদূর চেষ্টা করাই হলো নেতাদের কর্তব্য। এরপরও মনে রাখতে হবে তকদির খণ্ডনের ক্ষমতা কারো নাই। জালেম অবশ্যই জুলুমের শাস্তি পাবে, ইহকালে অথবা পরকালে। এই দুনিয়াতে মুমিন অত্যাচারিত হয়, কাফেরও অত্যাচারিত হয়, মুমিনও নিহত হয়, কাফেরও নিহত হয়। মুমিনরা জান্নাত পায় মৃত্যুর পরে, কাফেররা ইহকালে সাময়িক আনন্দ পেল, মৃত্যুর পরে চিরস্থায়ী জাহান্নামে তাকে ভুগতে হবে। এই প্রসঙ্গে আবু সুফিয়ান এবং ওমর ফারুকের একটা ডায়ালগ আপনাদের শুনিয়ে দিই। ওদের যুদ্ধ হয়ে গেল, আবু সুফিয়ান ফিরে যাচ্ছে তার দলবল নিয়ে, পাহাড়ের উপরে আল্লাহ রসুল তার সাথীদের নিয়ে আছেন, অন্ধকার রাত, বোঝাতে যায় না। উঠে বলছে, তোমাদের মধ্যে মোহাম্মদ আছে কি? জবাব নাই। আবু বকর আছেন কি? জবাব নাই। উমর ইবনে খাত্তাব আছেন কি? জবাব নাই। সে আল্লাহ রসুল বলছেন, এই তোমরা জবাব দিতে পারছো না, কি বলবো বলো। উমর তুমি জবাবটা দাও, যাদের নাম তুমি ঘোষণা করলে সবাই বেঁচে আছে। উমর এবার জবাব দিলেন। জবাব শোনার পরে বলছে, হে উমর, তুমি একটু আমার কাছে আসবে কি? উমর জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল, আমি কি ওর কাছে যাবো? বলে, হ্যাঁ যাও। আল্লাহ রসুলের নিরাপত্তা পেয়ে এগিয়ে গেলেন আবু সুফিয়ানের কাছে। আবু সুফিয়ান বলছে, আচ্ছা ওমর, আমি ইবনে কামিয়ার চাইতে তোমাকে বেশি বিশ্বাস করি, তুমি সত্য করে বলো তো আসলে মোহাম্মদ বেঁচে আছেন কিনা, কারণ একটু আগে তো শুনলাম মোহাম্মদ মরে গেছে। না, আমি ওমর ইবনে খাত্তাব বলছি মোহাম্মদ বেঁচে আছেন, আমাদের সামনে আপনার সব কথা উনি শুনছেন। তো আবু সুফিয়ান বলছে, হে ওমর, আমার দলের আব্দুল্লাহ ইবনে কামিয়ার চাইতে তোমাকে আমি বেশি বিশ্বাস করি, তুমি মিথ্যা কথা কখনই বলবে না। দেখছেন অবস্থা, যুদ্ধের ময়দানেও পর্যন্ত কাফেররা মুসলমানদের বিশ্বাস করে। এইবারে আবু সুফিয়ান বলছে, দেখো যুদ্ধ হলো কুয়াতে বালতি ফেলার মতো, একবারে বালতি ভরে ওঠে, একবার বালতি পানি ওঠে না। তো তোমরা বদরের যুদ্ধে জিতেছিলে, 70 জন আমাদেরকে হত্যা করেছিলে, এই ওহদের যুদ্ধে এবার আমরা জিতলাম, তোমরা হেরে গেলে, এটাই তো স্বাভাবিক। জবাব দিচ্ছেন ওমর ফারুক। ওমর বলছে, আল্লাহ কি জবাব দেবো? জবাব দাও। কাতলানা ফিল জান্নাহ কাতলাকুম ফিন নার, তোমাদের নিহতেরা সব জাহান্নামে আর আমাদের নিহতেরা সব জান্নাতে। পার্থক্য হলো না? অতএব এই পৃথিবীতে মরবে সবাই, কাফের হয়ে মরবে, কেউ মুমিন হয়ে মরবে। তো মুমিনদের মৃত্যু যদি সত্যিকার অর্থে আল্লাহর রাস্তে হয়, সত্যিকার অর্থে ইসলামের জন্য হয়, সত্যিকার অর্থে তৌহিদকে সমুন্নত করার উদ্দেশ্যে হয়, তাহলে তারা মরবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর যদি সত্যিকার অর্থে না হয়, কপটতার কারণে হয়, আমরা যতই শহীদ লকব দিয়ে কাজ কিচ্ছু হবে না, কিন্তু আগে হাদিসটা বলে দিয়েছি। সত্যিকার অর্থে যদি আল্লাহ পাক মনে করেন এই লোকটা আল্লাহর রাস্তে সঠিক অর্থেই আমার জন্য সে সারা জীবন লড়াই করেছে, সে দুনিয়াতে কষ্ট পাবে, অবশ্যই সে জান্নাতেই হবে আল্লাহর হুকুমে। এই পার্থক্য যদি সমস্যা না থাকে আমাদের বুঝতে, তার কোনো ঝামেলা নাই। অতএব কোনো মৃত্যু নিয়ে, কোনটা কালো মৃত্যু কোনটা শহীদি অর্থাৎ লাল মৃত্যু, এই বাছাই করার জন্য মানুষের ইমানদারদের হৃদয়কে জিজ্ঞেস করতে হবে, এবং সে জবাবটা আল্লাহ দিতে পারে, বান্দা দিতে পারে না। ওমর ফারুকের এই ভাষণটা মনে রাখতে হবে সবসময়, যেন আমরা দুঃখে ভেঙে না পড়ি, আনন্দে আহ্লাদিত না হই। এটা ভুল। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, কোরআনে পরিষ্কার বলা আছে সূরা জুমার পড়ে দেখুন 72, 73, 74 আয়াতগুলো, ব্যাখ্যা সেখানে পাবেন। আমাদের বক্তব্য একটাই,
মানুষের হায়াত, মানুষের মৌত সব কিছু হোক আল্লাহর বাস্তে, এর বেশি আমাদের কিছু চাওয়ার নাই। আমার এই জীবন কিনে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আমাকে খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখছেন কে? আল্লাহ। এই আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? আমার মৃত্যুর মালিক কে? অতএব আমি আমার আল্লাহর জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কোরবানি, আমার হায়াত, আমার মউত সব কিছু আল্লাহর জন্য সুপর্দ করে দিলাম, যিনি বিশ্ব চরাচরের মালিক। এই কথাটা যখন মুসলমান বলবে তখনই পৃথিবীতে শান্তি আসবে। কারোর হায়াতে, কারোর মউতে অধিক অধিক আনন্দিত, অধিক অধিক দুঃখিত হওয়ার কোনো অবকাশ সেখানে নাই। আল্লাহর হুকুম ছাড়া কিছুই হওয়া সম্ভব নয়। মনে রাখতে হবে পিছনে সেই ইতিহাস, যেদিন বাগদাদ বালাকোট বিজেতা, বালাকোটের বিপর্যয়ে পরাজিত আহলে হাদিস বাহিনী ফিরে আসার সময় শিয়ালকোটে অ্যারেস্ট হয়েছিলেন আমাদের দুই ভাই। রফল আদান করে সালাত আদায় করেছিলেন, আর একজন ভয়ে রফল আদান করেনি। রফল আদান করাটাই ছিল তখন অ্যারেস্ট হওয়ার বড় একটা দলিল। তাকে সঙ্গে ইংরেজের আদালতে যখন বিচার করা হলো, তিনি বললেন আমি আল্লাহ নবীর একটা সুন্নতকে আমল করেছি, এজন্য অ্যারেস্ট হয়েছি। আল্লাহ পাক যদি ভালোবাসেন, আমার অন্তরের কথা জেনে থাকেন, অবশ্যই এই সুন্নতের মহব্বতের কারণে তিনি আমাকে আজকে এই বিপদ থেকে মুক্তি দান করবেন। ঠিক তাই হয় নাকি? একবার, দুবার, তিনবার ফাঁসির জড়ি ছেড়ে চলে গেছে, তা কিছুই হয়নি। ওখান থেকে হাঁটতে হাঁটতে তিনি সাতক্ষীরা পর্যন্ত চলে আসছেন। যান সাতক্ষীরা দেখে এসেছেন তার কবর, যদি মখদুম হোসেন আমাদের আত্মীয় চিনি। এরকম কত মানুষ নেবেন আপনি? শুধু আল্লাহর রসুলের একটা বান্দা, সে তো কিছুই না। আরও শুনবেন, আল্লাহ রসুলের গোলাম ছিল অনেক। একজন গোলাম ছিল মেহরান, সে সফরে গিয়ে অনেক বেশি বেশি বোঝা বইতে পারত। এই জন্য আল্লাহ রসুল একদিন রসিকতা করে বললেন আনতা সাফিনা, তুমি তো নৌকা। ও বলল আমার মেহরান নাম দরকার নেই, আমার রসুল আদর করে যায়, নামটা বলেছেন সাফিনা, সারা জীবন সাফিনা হয়ে আমি থাকবো, আমার মেহরান হওয়ার দরকার নেই। ঠিক আবুরের নামটা যেরকম, তার নাম তারা আবুর তো আসল নাম না, নাম তো আব্দুর রহমান। ঠিক অমনি করে যুদ্ধে গেছেন তারা রোমের বিরুদ্ধে। যুদ্ধে হঠাৎ করে তিনি পথ হারিয়ে ফেলেছেন। কোনো কোনো বর্ণনা আসছে তিনি নদী সাগরে পথ হারিয়েছেন, কোনো কোনো বর্ণনা আসছে যে তিনি জঙ্গলে পথ হারিয়েছেন। চিনতে পারছেন না কোন দিক সেনাবাহিনী চলে গেল। হঠাৎ বাঘের মুখে পড়ে গেলেন। জঙ্গলে বাঘ থাকে, বাঘ যখন হালুম করে সামনে এসে পড়েছে, তখন তিনি বললেন ইয়া আবুল হারেস আনা গোলাম রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী উসিবু কায়তা ওয়া কায়তা। হে আবুল হারেস, বাঘের উপনাম আরবিতে, আমি আল্লাহ রসুলের গোলাম সাফিনা, আমি এই সমস্যার মধ্যে আছি। সঙ্গে সঙ্গে ভাবের হিংস্র মুক্তি ওখানে নরম হয়ে গেল। পাশে এসে গা খুঁজছে আর বলছে কি চাই আপনার? বলছে আমি আমার সেনাবাহিনী হারিয়ে ফেলেছি, মুসলিম বাহিনী কোন দিকে গেছে খুঁজে পাচ্ছি না, তুমি কি আমাকে পথ দেখাতে পারবে? আল্লাহ পাক ওই বাঘকে আরবি বোঝার ক্ষমতা দিলেন। বাঘ চললো তার পাশে পাশে। বহু দূর যাওয়ার পরে যখন সেনাবাহিনীর কাছাকাছি চলে গেল, তখন বাঘটা এসে খুঁজতে চার বলছে আমি বিদায়। যাবেন সহি হাদিস এগুলো সব। আল্লাহ রসুলের গোলাম পর্যন্ত যদি করেন এবং হাদিস অনুযায়ী চলে, সে যুগেও যেমন সাহায্য পেয়েছে, আল্লাহর গায়েবী মদত পেয়েছে, একটা বাঘ হয়ে তাকে বাঁচিয়েছে, এই যুগেও বাঁচাতে পারে যদি আল্লাহ সত্যিকার অর্থে কেউ আল্লাহর জন্য জীবন দেয়। আসেন কোথায় এগুলো? ইমানি কৌবত যদি মুসলমানদের মধ্যে ফিরে আসে, আল্লাহর গায়েবী মদদের সামনে পৃথিবীর কোনো শক্তি ক্ষমতা আছে কারো কোনো ক্ষতি করার না। আল্লাহুম্মা লা মানিয়া, সালাম ফিরে কি পড়ি আমরা? আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া, বলেন না কেন? লিমা মানাআতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এটা অর্থ বুঝে পড়বেন, ভিতরে শক্তি চলে আসবে। আল্লাহ, কিছুই দেওয়ার ক্ষমতা নেই কারো যেটা আপনি না দিতে চান, লিমা মানাআতা। আর কিছুই বন্ধ করার ক্ষমতা কারণ নেই যেটা আপনি আমাকে দিতে চান। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। কোনো ধনীর ধন সম্পদ আমার কোনো উপকার করবে না আপনার রহমত ছাড়া। এই কথাটা কিন্তু আমরা প্রতিদিন সালাম ফিরিয়ে পড়ি, কিন্তু অর্থ কজন বুঝি? এই আকীদা নিয়ে, এই মজবুত আকীদা নিয়ে আল্লাহর পথের দায়ী হিসেবে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য সবাই প্রতিজ্ঞা গ্রহণ করুন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস হলো সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড। এই মানদণ্ডের আলোকে নিজের সার্বিক জীবন গড়ে তোলার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করাই
আমাদের সবচেয়ে বড় কর্তব্য। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সত্যিকার অর্থে তৌহিদপন্থী হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের মৃত্যুটা যেন আল্লাহ পাক লাল মৃত্যুদের সঙ্গে নেন, শহীদি মৃত্যুদের সঙ্গে আমাদেরকে আল্লাহ মৃত্যু কবুল করেন। কারণ যে ব্যক্তি শহীদি মৃত্যুর আকাঙ্ক্ষা করে সে বিছানায় বসে মরলেও সে শহীদ হয়। ঠিক খালিদ বিন ওয়ালিদ বিছানায় মরে শহীদি মৃত্যুবরণ করেছেন, আমার রসুল বিছানায় মৃত্যুবরণ করে তিনি শহীদি মৃত্যুবরণ করবেন। আমাদেরও জন্য যদি আল্লাহ পাক যেটাই ভালোবাসেন সেইভাবে মৃত্যু হোক, কি মৃত্যুর জন্য আমরা আদৌ কোনো দুঃখিত হব না, কারণ মৃত্যু এবং হায়াত আল্লাহর দান, ঠিক না? যেদিন আসে লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত আগেও কারো মৃত্যু হবে না, একটা মুহূর্ত পরেও কারো মৃত্যু হবে না। এই কোরআনের এই আয়াত যদি কারোর আকীদার মধ্যে থাকে, সে কি দুঃখিত হবে? কিছুই হবে না। অথবা আসুন আমরা আল্লাহর রাস্তায় কাজ করার জন্য নিজের মনকে তৈরি করি এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে গায়েবী মদত করেন, সত্যিকার অর্থে ইমানদার হয়ে মৃত্যুবরণ করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।